অবশেষে আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা ও রেয়াত। রাজ্যপাল সংঘাতের ফলে জনগণ দ্বারা নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। বিধানসভার সামনে শপথ গ্রহণ নিয়ে নৌসাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া শোনাবো। দেখুন, আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাজ করে। শপথ নিয়ে একটা সমস্যা হচ্ছিল, গভর্নর বারবার তাকে গভর্নর হাউসে ডাকছিলেন শপথ নেওয়ার জন্য, যেটা প্রভিশনে আছে, কিন্তু দুজন নির্বাচিত জনপ্রতিনিধি এটা অস্বীকার করছে। এদের চিঠি চালাচালি হচ্ছে। অবশেষে শুনলাম যে ডেপুটি স্পিকার স্যারকে শপথ গ্রহণের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা রিকোয়েস্ট করে, যেটা সিস্টেম ওয়াইজ তিনি জানিয়েছেন। ডেপুটি স্পিকার স্যার আজকে বললেন যে যেখানে স্পিকার স্যার থাকবেন সেখানে ডেপুটি স্পিকার স্যার শপথ গ্রহণ করাবেন, তার স্পিকার স্যারের ডিগ্নিটিতে আঘাত লাগবেন। স্বাভাবিকভাবে তিনি শপথ গ্রহণ করাতে অস্বীকার করেছেন। সেই ক্ষেত্রে স্পিকার স্যার শপথ পাঠ করিয়েছেন। এটা কতটা আইন বহির্ভূত, কতটা আইনের মধ্যে আমার এখন পর্যন্ত জানা নাই, সেটা আমি জেনে আগামী দিনে বলতে পারবো। বারবার দেখা যাচ্ছে বিভিন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল সংঘাত আসছে, এটা তো সংবিধানের প্রতি কতটা একেবারে কাম্য নয়। সাংবিধানিক সর্বোচ্চ পদে আছে রাজ্যপাল, আর শাসক দল যারা আছেন তাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে। এটা ওনাদের ঐক্যবদ্ধ হয়ে চলা দরকার, রাজ্য এবং রাজ্যবাসীর জন্য কাজ করা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বারবার এই সংঘাত, কোনো সময় কেন্দ্র রাজ্য, রাজ্যপাল রাজ্য, এতে বাংলার ক্ষতি হচ্ছে, বাংলার জনগণের ক্ষতি হচ্ছে।